বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বিথি, আমার চ্যানেল বিথিস বিউটিফুল ওয়ার্ল্ডে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমার ডাইনিং টেবিলটা আদিবা সুন্দর করে মুছে গুছিয়ে নিচ্ছে। তো কিভাবে টেবিলটাকে সাজিয়ে নিয়েছে আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি। মাঝে মধ্যে কিন্তু ঘরের যে কোনো ফার্নিচার একটু চেঞ্জ করে একটু জায়গা পরিবর্তন করে রাখলে কিন্তু দেখতে ভালো লাগে। সবসময় একরকম দেখতে দেখতে কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে একটু চেঞ্জ করে নিতে হয়। তো আদিবা যেমন করে ও সাজিয়েছে, তো ভাবলাম থাকুক এরকমের কয়েকদিন। তো কেমন লাগলো আদিবার টেবিল সাজানো? ওর জন্য একটু ভালো লাগলে ওর জন্য একটা লাইক দিয়ে দিবেন। আজকে আমি খুবই মজার এবং ঝটপট তৈরি করা যায় এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ব্রেড তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তো এইভাবে কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ব্রেডগুলোকে আমি ছোট ছোট করে স্কোয়ার করে কেটে নিয়েছি। একটু ঝেড়ে নিচ্ছি যাতে গুঁড়াগুলো নিচে পড়ে থাকে, কারণ গুঁড়া সহ ভাজলে পোড়া লেগে যাবে। কড়াই আমি ব্রেডগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নিব। হালকা আঁচে রাখবো যাতে পুড়ে না যায়। ক্রাঞ্চি না হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। একবারে টোস্টের মতো করে অতটা ড্রাই করব না, তার থেকে একটু কম করব যাতে খেতে মুচমুচে লাগে। এখন আমি তৈরি করে নেব চিনির ক্যারামেল। সেজন্য আমি হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করব। এর সাথে আমি 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি বাটার দিলে খেতে খুব ভালো লাগে এবং ঘ্রাণটাও সুন্দর আসে। এইভাবে করে আপনারা এই নাস্তাটা বানিয়ে দেবেন, ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আমার আদিবা এবং আয়ান খুব মজা করে খেয়েছে। পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এতটাই সহজ এবং এত কম উপকরণ দিয়ে খুব ঝটপট করে কিন্তু এটা যে কোনো মেহমান আসলেও তাদেরকে আপনারা নাস্তা হিসেবে দিতে পারেন। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, নয়তো ক্যারামেল পুড়ে তিতে লাগবে, খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো দুধ, ঘন গাঢ় করে জাল করে নিয়েছি। দুধটা দিলে খেতে আরও বেশি সুস্বাদু হবে এবং অনেকটা স্টিকি হবে। দুধ দেওয়ার কারণে কিন্তু ব্রেডগুলো ঝরঝরে থাকবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রেড। এখন আমি একটু নেড়েচেড়েই নামিয়ে নেব। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমের আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে। আমার কিন্তু এটা রেসিপির চ্যানেল না, ব্লগ চ্যানেল। তো সময়ের স্বল্পতার কারণে আদিবার পরীক্ষা চলছে, তো সেজন্য ভিডিও বানাতে পারি না। তাই ছোট ছোট ভিডিও করে কিছু রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সবাইকে আমি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করছি। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর চাইলেই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।